সন্ধ্যার সময় না হাঁটতে গেলাম, আর হচ্ছে সাথে আমার কিছু কাজ ছিল, ওগুলো করছি। তো আসার সময় দেখো একটা হাঁস আনছি আর একটা মুরগি আনছি। তো ভাবলাম যে এখন এটা ফ্রিজে রাখবো। হাঁসটাকে পোড়ায় নিছিলাম, দেখো একটুও পাখা নাই হাঁসটার, মানে কোনো ইয়ে নাই, পশম নাই, কিন্তু এগুলো কিন্তু পোড়া হয়েছে, হালকা কিছু নেই, একদম পরিষ্কার। আর এটাকে না ছোট ছোট করে মশলা দিয়ে না ম্যারিনেট করে রাখবো, একদম ছোট ছোট করে, অরণ্যের জন্য। ওর যখন ইচ্ছা তখন এয়ার ফ্রায়ারে ফ্রাই করে খেতে পারবে। আর হচ্ছে এখানে মাসকলাইয়ের ডাল আনছিলাম, মাসকলাইয়ের ডালটাকে না কি করলাম, একটু ভাজছি, ভেজে না অর্ধেকটারও কম বোধ হয় ইয়ে করবো, ভিজায় রাখবো, কালকে মাসকলাইয়ের ডাল রান্না করব। আর হাঁসের হাঁসটাকে না কষায় রাখবো ভাবতেছি, বুঝছো। এই হচ্ছে কাহিনী। আর এইদিকে এই যে ছোলা আনছিলাম, ছোলা ভিজায় রাখছি। চলো এগুলোকে না কাটি, কেটে ধোয়া মোছা করে তারপরে হচ্ছে রান্না বসায় দিই। একটু আগে মাসাদ আহমেদ আসছিলাম, বললাম যে একটু আদা আর রসুনটাকে না পেস্ট করে দাও। তো ওই গ্রাইন্ডারে পেস্ট করে দিছে। আর যেটা করছি সেটা হচ্ছে এই যে এখন আস্তে আস্তে না এই যে কালো জিরার ভর্তা খাবো তো এই সিজনে। তো এখানে কালো জিরা মাসাদ আহমেদ এমনি খালিও খায়, তো গলায় না মাঝে মাঝে উনার গলায় নাকে মুখে উঠে যায় খালি পেটে খাওয়ার সময়। তো এখন এগুলোকে গ্রাইন্ড করে রাখছি। তো আর হচ্ছে একটু ভর্তাও বানাবো। এই হচ্ছে গ্রাইন্ড করে রাখলে কি আর গলায় বাজার সম্ভাবনা নাই, একটু পানি দিয়ে গুলে খেয়ে ফেলবে। এখানে জিরা, হলুদ, মরিচ, পেঁয়াজ। আর দেখো এরকম ফ্রেশ, এই যে ইন্টেস্টাইনটা এরকম ফ্রেশ থাকলে না ওই হাঁস ওই মুরগি খেতে না রুচি হয়, আমার অন্তত পক্ষে হয়, বুঝছো। আর এটা না হাঁসা না হাসি। এই যে ছোট ছোট ডিম, কি ফ্রেশ দেখো। এটা ফ্রিজে রাখলে এই ফ্রেশনেসটা থাকতো বলো। হাঁসের মশলাটা না খুব সুন্দর করে কষায় নিচ্ছি, দেখছো। এখন হাঁসটাকে ধুয়ে পানি ঝরাইয়ে নিয়েছি, তো হাঁসটা দিয়ে দিব, ভালো করে নাড়াচাড়া করে মশলাটা ভালো করে মাখায়ে তারপরে হচ্ছে ঢাকনা দিয়ে দেব, রাখতে নাড়ানো যায় না। হাঁসটা না বেশ তেল আছে, বুঝছো, অনেক না হলেও ভালো তেল আছে, একদম রুখা শুখা না। এটাকে ঢাকনা দিয়ে দিই। আর এইদিকে দেখো এই যে চামড়াগুলো এখানে রয়েছে, চামড়াগুলোকে আর একটু পরিষ্কার করে তারপরে না কিছুক্ষণ পরে দিব। দেখো আমার এদিকে কাজ শেষ। এই যে এটাকে ম্যারিনেট করে রাখছি। অরুণ এখন ভাজতে মানা করলো, বললো যে দরকার লাগলেও নিজেই এয়ার ফ্রায়ারে ভাজবে। আর এটাও না প্রায় কষে আসছে। একটা রসুন দিলাম, আস্ত রসুন। মাছ না আমি এমনি কাঁচা রসুন খাই সকালবেলা, কিন্তু এই যে মাংসের সাথে আস্ত রসুন দিলে না সেটা কিন্তু খায় না, পছন্দ করে না। আর একটু কষায় তারপর ঝোল দিয়ে বয়েল করলেই হবে।
আসসালামু আলাইকুম। দক্ষিণে বারান্দায় আমি মিঠু তোমাদের সবাইকে জানাই অনেক 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 স্বাগত। সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ আমরা একদম ঠিকঠাক। আজকে হচ্ছে বুধবার, সকাল থেকে না আকাশ একেবারে মেঘলা মেঘলা, কেমন যেন একটা ভাব। প্রচন্ড গরমের তাপ, বুঝছো, প্রচন্ড। আর কেমন যেন ঠিক মেঘলা বলা যায় না, ছায়া ছায়া একটা ভাব, মানে রোদ নাই, এরকম আর কি একটা অবস্থা। কি আর করা, খুব গরম লাগতেছে কয়েকদিন ধরে। আজকে আমার মনে হলো যে একটা কুচকু পরোটা বানাই, তারপরে খাই। সে পরোটার একটা ডিম কচি নিয়ে আসলাম আর গরম গরম চা। এটা খাওয়া দাওয়া করে একটুখানি বসে বসে ভাববো আজকের প্রোগ্রাম কি কি করা যায় আজকে। তো চলো আজকে দিনটা শুরু করি তোমাদেরকে সাথে নিয়ে। তো এখন একটু যুদ্ধের জন্য প্রস্তুতি নিলাম। যুদ্ধের প্রস্তুতির প্রথম অংশ হচ্ছে এই যে কালকে রাতে অনেকগুলো কাপড় ধুইছিলাম না, সেগুলো মেলা ছিল, শুকায় গেছে। আর এখানে না আমিও যে সেদিন কাপড় আয়রন করছিলাম, আয়রন স্ট্যান্ডটা রাখছিলাম, সেটাকে আবার নিয়ে যাচ্ছি। আর ওই অগ্নি রুমে না এই সিটারটা ছিল, এই সিটারটাকে আবার এখানে নিয়ে আসলাম। তো আয়রনের স্ট্যান্ডটা না আবার আগের জায়গায় রাখি, কারণ এখানে আয়রন করার জন্য দরকার হয়, তো বারবার বের করা করা ঝামেলা লাগে। ভাবলাম যে থাক, এখানেই থাক। আর এই যে দেখো, এটা একটা রানার কালকে কিনছি, বুঝছো, খুব সুন্দর একদম, পুরাই না ইয়েতে কি বলে এমব্রয়ডারি করা, মেশিন এমব্রয়ডারি, কিন্তু খুব কম দাম দিয়ে কিনছি। আর ওই যে কৃষি মার্কেটে গেছিলাম না, আসার সময় ফুটপাথ থেকে কিনছি, একদম পুরাটাই অল ওভার মেশিনে এমব্রয়ডারি করা। আর এই যে ছোটো লাগেজটা আছে, এই লাগেজটার মধ্যে কাপড়গুলো রাখলাম, চেয়ারগুলোকেও একটু ঘুরায় ঘুরায় রাখলাম। তো এই রুমটাতে না এই পাশে যে কাপড় চোপড়গুলো ছিল, এখানে এই যে স্ট্যান্ডটা, আয়রন স্ট্যান্ডটা রাখলাম, কারণ সিমরনের না প্রায় আয়রন করতে হয় বাইরে যাওয়ার সময়। স্ট্যান্ডটা বিছানো থাকলে বেশি ভালো হয়। আমার মাঝে মাঝে আমার বিরক্ত লাগে, তখন আবার উঠায় না, যে এই দরজাটার পিছে রাখি। আর এখানে যে আমার সেলাই মেশিনটা ঢাকা দিয়ে রাখছি, মেশিনটা অল্টারের জন্য আমার খুব দরকার হয়। আর এই যে এখানে দেখো বিশাল বিশাল দুইটা ব্যাগ, এই ব্যাগে আমার সমস্ত গিফটের সালোয়ার কামিজ, বুঝছো, এগুলোকে না আস্তে আস্তে স্টিচের জন্য দেওয়া হবে। এমন আছে যে কয়েক বছর হয়ে গেছে, মনেই থাকে না। তো এইবার সমস্ত গুছাই এখানে প্যাক করছি, কয়েকটা দুই তিনটা করে না এগুলোকে স্টিচিং করায় ফেলবো। এই হচ্ছে অবস্থা। আর ওইদিকে দেখো অরণ্যর বারান্দা থেকেও বিছানা চাদর টাদরগুলো আনছে, এগুলো গুছাবো। তো আর এদিকে মাসুদ আহমেদ দেখো বাইরে গেছিলো, আসছে, এখন গোসল করবে, নামাজ পড়বে। তো তার আগে ড্রয়িং রুমের ফার্নিচারগুলো মুছে দিচ্ছে। তো আমরা এইভাবে না অনেক কিছুই ভাগাভাগি করে কাজ করি। আর ভুতু দেখো বাপ্পাকে দেখতেছে। তো আমি ওনার জন্য না চা রাখছিলাম, দুধ চা বানাইছিলাম না, তখন তো উনি ছিলেন না। চাটা গরম দিছি ওভেনে, চলো চাটা নিয়ে ওনাকে দেই। এই যে তোমার চা, এই কুশন কাভারগুলো না খুলে ফেলতে হবে, এই যে কাশ্মীরি কুশন কাভারগুলো খুলে ফেলবে। হ্যাঁ পরে না, খুলে ফেলো, এটার ভিতরে কাভার আছে তো। এটা বোধহয় ঈদের সময় বিছাইছিলাম। আর এই যে এই ম্যাটগুলাকে ড্রাই ওয়াশে দিতে হবে। আর একটা কথা শোনো, ওই অরণ্যদের কম্বল আর আমাদের কম্বলটা না ড্রাই ওয়াশে দিতে হবে, বুঝছো। এখন এই 2-1 দিনের মধ্যেই দিয়ে দিও, নাহলে পরে আবার ভিড় বাড়বে, চাপ হবে। হ্যাঁ আচ্ছা। তো এই যে গৃহস্থালী কথাবার্তা হয়ে গেল, এখন চলো দেখি রান্না বান্নার কি করা যায়। ঘর বাড়িটা না গোছগাছ থাকলে মাথাটা একদম ঠান্ডা থাকে, বুঝছো, তখন আর কোনো ভেজাল লাগে না। তো আজকে রান্না বান্না কি তোমাদেরকে দেখাই। এখানে না মাসকলার ডাল সিদ্ধ দিচ্ছি, এটাকে খালি বাগার দিব। আর এখানে হচ্ছে এটা হচ্ছে ছোলাটাকে না সিদ্ধ করে একটু মশলা দিয়ে সিদ্ধ করে নিচ্ছি। আর এটাকে করবো, মাখাবো। অরণ্য খাবে, মাছের আমাদের খুব প্রিয়, ছাদেও হয়তো নিয়ে যেতে পারি, শশা টশা দিয়ে সব দিয়ে মাখায়। আর এই জিনিসটা না এত ভালো, বুঝছো, যে এখান থেকে বলক দেয় না, দিয়ে এখান থেকে উতলায় উঠে আবার ভিতরেই পড়ে যায়, বুঝছো, সাইডে পড়ে না।
তো এটার জন্য ইদানিং চুলাটা একটু ভালো আছে। আর আমি না এই ছোট লোহার তাওয়াটা অনেক আগে কিনছিলাম, তারপরে কোথায় রাখছিলাম এটা কথা আমার মনেই ছিল না, বুঝছো। ও স্টোর রুমের উপরে না একটা ইয়ে আছে না, উপরে আরেকটা স্টোর রুম আছে না ফল সিলিং এ, ওইটার মধ্যে না বালতি বের করতে গিয়ে এই তাওয়াটা পাইছি। তা আমি ভাবলাম যে এই তাওয়াটাই ব্যবহার করি, কারণ আয়রনের তাওয়ায় রুটি শেখা সারা জীবন শুনে আসছি, খেয়েও আসছি। সব সময় লোহার তাওয়ায় আমরা রুটি শেখছি সারা জীবন, ছোটবেলা থেকে দেখে আসছি আমিও। তো এই যে একটা লোহার তাওয়া দিয়েই শেখতাম, ওটা না অনেক ভারী, ওটা না একজনকে দিয়ে দিছি কিছুদিন, মানে তারপর থেকে ওই যে ইয়ের ননস্টিকের তাওয়া শেখতাম। কিন্তু আমার মনেই ছিল যে একটা কাস্ট আয়রনের তাওয়া কিনবো করে, কিন্তু এটা পাওয়াতে না আমার মনে হয় না যে আর নতুন করে ক্যাস্ট আয়রনের তাওয়া কিনতে হবে, এটাতেই হবে। তারপরেও যদি শখ হয়েছে যখন কিনবো, এটা সত্যি কথা। আর এখানে যে রানী ভাবি না কচুর শাকের কচু দিছিল, আর কচুর ডগাগুলাকে না সিদ্ধ করে ভাপায়ে রেখে দিছিলাম। আজকে শুধু এটাই রসুন টসুন ফোড়ন দিয়ে সুন্দর করে রান্না করব। আর এখানে মাসকলার ডাল আর ছোলার ডালের পানি, এখন চালের পানিও এখানে দিব, ভাত বসায় দিব। তো আজকে শুধু কচুর শাকটা রান্না করবো, আর রাতে যে হাঁসের মাংসটা কষায় রাখছি না ওটাকে ফিনিশিং দিব, ব্যাস। এই হচ্ছে আজকে রান্না বান্না। পানি ফল না 1 কেজি 40 টাকা। পানি ফল কিন্তু আগে দেখাই যেত না, এখন দেখা যায়। পানি ফলের নাম শুনলে না আমার জানি কেমন লাগে, বুঝছো, অস্থির লাগে। সেটার একটা কারণ হচ্ছে আমার মেঝো আপার মুখে সবসময় শুনতাম যে আমার আম্মা যখন মারা যান, তখন আমার আম্মা না তার আগে পানি ফল এরকম যাচ্ছিল রাস্তা দিয়ে ফেরি করে, তোমার আম্মা নাকি পানি ফল খেতে চাইছিলেন। তো আমার আপারা তো বাসায় কেউ ছিল না, শুধু আমার মেঝো আপা ছিল। অত আপাও, আমি খুব ছোট ছিলাম, আমাকে রাখতে হতো। তো আম্মাকে পানি ফল কিনে খাওয়াবে এরকম লোক বাসায় তখন ছিল না, বাবা অফিসে ছিলেন। তো আমার মেঝো আপা সবসময় এই কথা বলতেন। সেই থেকে না আমার মেঝো আপাও কখনো পানি ফল খেতেন না, আর আমিও কখনো পানি ফল খেয়ে উঠতে পারি নাই। টেস্টটাও মানে কেমন আমি খুব একটা আসলে জানি না। যাই হোক, সবারই এরকম থাকে না, স্মৃতি থাকে, মধুরও থাকে, দুঃখেরও থাকে। শুকনো মরিচ, পেঁয়াজ, রসুন ফোড়ন দিয়ে না এই যে কচুটা ভাজবো। নামানোর আগে না একটু সামান্য ঘি আর গরম মশলা দিব, বুঝছো। দেখো কিভাবে আগুন ধরে গেছিল। যাই হোক, অসুবিধা নেই। দেখো এখন আস্তে আস্তে ভাজবো। আর একটু সামান্য একটু তেঁতুলের পিউরি দিব। এই যে দেখো ডাল উতলায় যেভাবে উঠায় ফেললে কিন্তু নিচে পড়ে, আর না হলে সব ভিতরে পড়তেছে, দেখছো। একটু উঁচু করলে নিচে পড়ে যাবে, এই যে সব ভিতরে পড়তেছে। মাসকলার ডালটা সিদ্ধ হয়ে গেছে। কালকের ব্লগে তোমাদেরকে বলছিলাম না ঘুটনির, মানে যে ডাল ঘুটনির কথা, একদম মন মতো পাইছি, বুঝছো। বেশিরভাগই না এইগুলা না অনেক মোটা থাকে, কিন্তু এটা এই সাইডটা পাতলা হলে না ডালটা সুন্দরভাবে ঘটে। এই যে দেখো, চলো দেখি ঘরের কি কাহিনী। দেখো আমার একা কিন্তু এই জায়গাটা পছন্দ না, ভুতুরও পছন্দ, বুঝছো। এই যে এখানে শুয়ে থাকে, ঘুমায় থাকে, বারান্দা দিয়ে দেখে, বাতাস আছে, বুঝছো। মানে থেকে আর কি বাতাস হচ্ছে, কিন্তু এমনি প্রচন্ড গরম। আর ওই যে আমার সুখের বিষয় দেখো, জিজি প্ল্যান্টে, এই যে জিজি প্ল্যান্টের এইখান থেকে আবার একটা চালাবে। সেদিকে আমার ইয়ে হয়ে গেছে, কি বলে, সবটা হয়ে গেছে। সামান্য একটু তেঁতুল দিচ্ছিলাম টকের জন্য, আর এই যে গরম মশলা দিলাম, ঘি দিলাম, নাড়াচাড়া করে এদিকে মাসকলার ডালটা না আস্তই সিদ্ধ করছিলাম, করে তারপরে এই যে ভালো করে একটু ঘুটে নিচ্ছি। এখন করব কি, এই যে বেশি করে
পেঁয়াজ, রসুন, শুকনো মরিচ, কাঁচা মরিচ দিলাম, আর দিব হচ্ছে ধনেপাতা। মাসকলার ডাল না আমার আপারা দেখতাম সব সময় ইয়ে করতো, কি বলে, হয় ডিম দিয়ে রান্না করতো, না হলে মাছের মাথা টাথা দিয়ে রান্না করতো। ডিম দিয়ে রান্না করলে আর অন্য খাবে না, মাছের মাথা দিয়ে রান্না করলে মাসান আহমেদ খাবে না, তো এই জন্য মাঝামাঝি নর্মালি করলাম। শুধু একটু বেশি করে রসুন, সামান্য একটু আদা, একটু হলুদ আর মরিচ, কাঁচা মরিচ দিয়ে না বয়েল করে নিচ্ছিলাম। এখন এই যে বাগার দিলাম, ব্যাস। এটা ঠান্ডা হয়ে গেলে আরো অনেক ঘন হয়ে যাবে। চলো, শেষ রান্না হয়ে। কাপড়গুলো এখনো ভাঁজ করার সময় পাই নাই, দেখছো? যাই হোক, রান্না বান্না শেষ। এই যে হাঁসের মাংস, আমি যেরকম খাই সেরকম, বুঝছো? আমি না খুব মশলা দিয়ে কোনো খাবার খেতে পারি না। তো হাঁসের মাংসটাও এই যে খুব যে অনেক মশলা দিচ্ছি তা না, কাঁচামরিচ দিয়ে রান্না করছি। এটা হচ্ছে সেই কচু, মাসকলার ডাল আর গরম গরম ভাত। এই হচ্ছে অবস্থা। চলো, কাপড়গুলো এখন না ভাঁজ করে সন্ধ্যার সময় ভাঁজ করবো কিনা দেখা যাক কি করি। আপাতত এখন গোসল করব। হায় রে আল্লাহ, কত ঘন্টা বাজে! এটা ঘন্টা আবার মাথা খারাপ হয়ে গেছে, ঘন্টার মাথা খারাপ হয়ে গেছে। তা ঠিক, এটা ঘড়ি না কটা বাজে কয়টা ঘন্টা দেয় সেটা নিয়ে আমাদের মাথা ব্যথা নাই। এই ঘড়িটা যে ঘন্টা দেয় যে এরকম ঢং ঢং করে, এতেই খুশি। একটু 19-20 হলে না ওই চাবি দিতে, তাহলেই হচ্ছে উল্টা পাল্টা হয়ে যায়, বুঝছো? এমনি থাক, এটা দেখতেও আমার শান্তি লাগে। দেখো, বিছানা চাদরগুলো ভাঁজ করে ফেলছি, আর এই যে আমার ডেইলি ইউজের কাপড়গুলো ভাঁজ করে ফেলছি। কাজ করার আগে মনে হয় কি, ওরে বাবা কিভাবে করব, কিন্তু কাজ করা শেষ হয়ে গেলে দেখো শেষ হয়ে গেছে। দেখো, বারান্দায় না টাওয়েল মেলতে আসছি গোসল করে, দেখি কি এই যে পর্তুলিকাগুলো বাতিল করে দিকে রাখছি না সব, দেখো কি সুন্দর ফুল ফুটছে। এই যে দেখছো, লাল এখানে, এখানে হলুদ। বলো তো, এগুলো এখন এরকম করে বাতিল করতে ইচ্ছা করে? থাক, এখানে থাক। তো এই যে বুট মাখাটা না মাখবো, এখানে তেঁতুলের আচার, এখানে হচ্ছে একটু ইয়ে কি বলে, টমেটো চিলি সস, ধনেপাতা, কাঁচামরিচ, পেঁয়াজ, শসা, লেবু সব দিয়ে মাখবো। বিকালে ছাদে নিয়ে যাবো, আর অরণ্য খাবে। অরণ্য কোনো ভাত খায়নি, সব গুছায় রাখছি। আর এখানে দেখো, আমি না এই কাজ করি, দুপুরে একটু খাওয়া দাওয়া করে আজকে না একদম খেতেই পারি নাই, এক মুঠ ভাতও খেতে পারি না, কারণ ওই যে একটা ছোট পরোটা খেলাম না। তা এখন হচ্ছে একটু গ্রিন টি খাবো, সবুজ চা, বুঝছো? একটু গ্রিন টি খেতে খেতে একটু হচ্ছে রেস্ট নিব। আর এখন তো একটু বেলা পড়লেই না, একটু বেলা কি মানে 11টা বাজলেই কেমন যেন মেঘলা হয়ে যাচ্ছে, বুঝছো? চল, এখানকার লাইট টাইট সবগুলো অফ করি। তো বুট মাখায় নিলাম, আর এদিকে হচ্ছে চা, মুড়ি, নিচে বাটি টাটি সব নিচ্ছি। তো এখন বাজে ঠিক 4:30। রানী ভাবি অলরেডি ফোন করছে, ভাবি আবার আজকে টেস্টি টেস্টি কি বলে এই আলুর চপ, সেটা ভাজতেছে। এত মজা বলার মতো না, বুঝছো? মাসান আহমেদ তো এখন উঠবে, আমি ডাক দিই। এটা হচ্ছে ডাবল প্যাটেল গাঢ় মেরু, একটু ছোট ছোট, এটা কি লালও বলা যায় না, এই যে দেখো। আর এটা হচ্ছে একটু বড় বড়, এটা ম্যাজেন্টা একেবারে। আর এটা হচ্ছে দেখো হালকা গোলাপি। এটা আবার দেখো কিরকম, আর একটু গাঢ় গোলাপি। এটা আবার দেখো আরেক রকম, আরো বেশি ম্যাজেন্টা টাইপের, সাদার ভাগ বেশি। এটা আবার দেখো পুরাই ম্যাজেন্টা, সামান্য সামান্য একটু হচ্ছে সাদা। তো এই ডাবল প্যাটেলের এটার জাত আলাদা, আর সবগুলা কিন্তু একই গাছের চারা থেকে, এই যেটার থেকে মা গাছ।
কিন্তু ওই যে ছেলে মেয়ে সবসময় একরকম হয় না, না এক একটা এক এক রকম, সেই অবস্থা। তো চলো আজকে আমি তাড়াতাড়ি আসছি। আকাশটা দেখো কেমন যেন থম মেরে আছে আকাশটা। এই 2 মিনিটে এই গাছগুলো একটু, ওই যে অ্যাডেনিয়ামগুলোতে একটু পানি দিলাম না, ঘামতে 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 জীবন শেষ হয়ে যাচ্ছে। দেখো করবী ফুলগুলা সৌন্দর্য খালি দেখো, ইস আলাদা আলাদা করে এগুলো সৌন্দর্য দেখলে না কিরকম লাগে। এই যে দেখো, দেখছো মনে হচ্ছে না হলুদ একদম জল জল করতেছে। কিরে ভাই, যেদিকেই তাকাই সেদিকেই মুগ্ধতা। ভাবি আমার মনের কথা জানতে পারছো। আমি ওখান থেকে কাঁচামরিচ নেই, কাঁচামরিচ এখন এত সুন্দর হয়েছে ভাবি। হ্যাঁ এই যে আমার শীতকালীন বুঝছো পুরি সিঙ্গারা দিয়ে কাঁচামরিচ খাওয়া। ভাবি এই শীতকালের পুরি সিঙ্গারা দিয়ে কাঁচামরিচ খাওয়া, এই জন্য কাঁচামরিচ আবার হয়েছে। হ্যাঁ বিসমিল্লাহ। কি ভাবি? সিঙ্গারা, আলুর চপ, এটা হচ্ছে বুট মাখা, মুড়ি, কদবেল। আমি ভাবিকে বললাম ভাবি এখন একটা আজান দিলেই আমরা ইফতার করে ফেলতে পারবো। চলো। ও কি আরাম লাগতেছে বাবা, ফ্যান ছাড়া বসাই যায় না। আচ্ছা আমি আজকে একদম জাত পাকা কদবেল ভাই। কি দেরিতে আসলে আবার খাওয়া খাই কি? খাবা কদবেল? খুব মজা। আমি রান্না ছাড়া কেউ পড়াতে পারতো না, কারণ কেউ তাড়াতাড়ি হচ্ছে না, আমাদের দাবি মজা লেখা। ভাবি ভূতের গল্প করতেছে। তারপরে ও তো ওরে দিয়ে খালি মলি ভালো যে কাঁচামরিচ দিয়ে সিঙ্গারা আর আলুর চপ খাও। তুমি ইয়ে নাও, ঠিক আছে সবজি এখানে খান, সব নিয়ে ভাই সস নেবেন। অনেকটা কাছাকাছি, মানে আরেকটু যত্ন করে ভিতরে পুর দিছে তো এই জন্য হয়তো আলুর টেস্টটা, আলুর মধ্যে টেস্টটা ভাবি ভাইকে সস তো অনেক ভালো লাগে, কিন্তু আমার এমনি ভালো। ইয়ার ওয়ান বাইট খাওয়াতেই আমার বাবা আজকে যে খাওয়া খেলাম না বলার মতো না। কদবেল ভর্তাটা অসাধারণ হয়েছিল, সিঙ্গারাটাও খুব মজা, আর কি আলুর চপটাও সাংঘাতিক। বুট অবশ্য আমি আর খাই না, কারণ বুট আমি খুব একটা বেশি খাই না। তো যাই হোক, এখন হচ্ছে ওখানে একটু গাছ দেখতে যাচ্ছি, কি ভালো লাগতেছে না বলো? চলো যে আজকে ভিডিওটা এখানেই শেষ করি, দেখা হবে তোমাদের সাথে একটা নতুন ভিডিওর সাথে। তোমাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো আল্লাহ হাফেজ।